ওয়েলকাম ব্যাক। আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। অলরেডি আপনারা জেনে গেছেন 2016 সালে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নিয়োজিত যে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছে। এখন এই বাতিল হওয়া সমগ্র শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের মধ্যে সকলেই তো আর দুর্নীতি করেননি, সকলেই তো আর ফাঁকা খাতা জমা দেননি, সকলেই তো মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাননি, সকলেই তো র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পাননি, কিংবা সকলেই তো আর প্যানেলে না থেকেও চাকরি পাননি, এমন তো নয়। তাহলে যারা যোগ্য, যারা মেধার যোগ্যতার ভিত্তিতে চাকরিটি পেয়েছিলেন, তাদের এখন করণীয় কি? তারা এখন কি করবেন? আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করব। সবার আগে যোগ্য, মেধাবী এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের উচিত ইতিমধ্যে আইনি পরামর্শ নেওয়া। যেহেতু এখন তাদের চাকরিটি বাতিল হয়ে গেছে, তাই আন্দোলন হোক কিংবা বিক্ষোভ প্রদর্শন হোক, এসবের চেয়েও যেহেতু আইনিগতভাবে আপনার চাকরিটি বাতিল হয়েছে, তাই আপনার উচিত আইনি পরামর্শ নেওয়া এবং আইনগতভাবেই এর মোকাবেলা করা। পরবর্তীতে আপনার যা মন চাইবে, অর্থাৎ যে উপায়ে আপনি এটি বিরোধিতা করতে পারেন, আপনার চাকরিটি সুরক্ষিত করতে পারেন, সেই উপায় আপনি অবশ্যই অবলম্বন করবেন। তবে এই মুহূর্তে আপনাকে আইনি পরামর্শ নিতে হবে এবং দেশের সর্বোচ্চ আদালত আছে, দেশের সর্বোচ্চ আদালতে আপনি যেতে পারেন। সেখানে গিয়ে আপনি আপনার অভিযোগগুলো জানাতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন কিনা, কিংবা এখানে ন্যাচারাল জাস্টিস লঙ্ঘিত হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো যেমন তুলে ধরতে পারেন, তেমনি আপনার কষ্টার্জিত মেধার ভিত্তিতে অর্জিত চাকরিটি যে এই দুর্নীতির বেড়াজালের কারণে, এক শ্রেণীর মানুষের দুর্নীতির কারণে আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একজন নির্দোষ মানুষও শাস্তি না পাক, এটি কাঙ্ক্ষিত। ভারতীয় সংবিধান মতেই সেটাই বলে। তাদেরও তো এই মানবিকতার ব্যাপার রয়েছে, তাদেরও তো অধিকার রয়েছে বাঁচার, তাদেরও তো নিজের স্বার্থ সুরক্ষিত করার অধিকার রয়েছে। তাই আপনারা ঘাবড়িয়ে যাবেন না। আপনাদের উচিত এই মুহূর্তে নিজেদের মাথা শান্ত রেখে, নিজেদের পরিসরে আলাপ আলোচনার মাধ্যমে গ্রুপ তৈরি করে আপনাদের চাকরিটি সঠিকভাবে বাঁচানোর জন্য আইনি পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হোক, আপনারা সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিংবা যে ফ্রেশ সিলেকশন প্রসেসের নির্দেশ আমাদের মাননীয় কলকাতা হাইকোর্ট দিয়েছে, আপনি সেটিও মেনে নিতে পারেন। এখন সম্পূর্ণ বিষয় আপনার। যারা পরিষ্কারভাবে মেধাবী এবং মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাদের দোষ কি? তারা কেন এই দুর্নীতির ভাগীদার হবেন? তারা কেন এই সমস্যায় পড়বেন? যাদের কারণে তারা এই সমস্যায় পড়লেন, তাদের কিভাবে শাস্তি হবে? তাদের কি শাস্তি হবে না? যারা এই দুর্নীতির হোতা, যারা এই দুর্নীতির কিংপিন, যারা এই দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করেছেন, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। এবং এই যোগ্য মেধাবী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীরা আজ অপমানের শিকার, লাঞ্ছনার শিকার, এবং সমাজে তাদের যে মান সম্মান নষ্ট হলো, এই মান সম্মান তারা কিভাবে ফেরত পাবেন? এই প্রসঙ্গে আমাদের বিচার ব্যবস্থা ভেবেছে কিনা আমার জানা নেই। আমাদের বিচার ব্যবস্থাকে এই প্রসঙ্গে ভাবার অনুরোধ করব। এবং সেই সঙ্গে এই যে চাকুরি হারা হয়েছেন যারা, তাদের মধ্যে যারা দুর্নীতি করেছেন, যারা দুর্নীতির অংশ, দুর্নীতির সহায়ক, প্রত্যেকের উপযুক্ত শাস্তি হোক, আমরা এটাই চাই। প্রত্যেকটা দুর্নীতিবাজ উপযুক্ত শাস্তি পাক। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটি উদাহরণ তৈরি করা হোক, যাতে পরবর্তীকালে এই রকম কোনো দুর্নীতি সংগঠিত করার আগে প্রত্যেকে খুব ভালো করে এই উদাহরণটি মনে রাখেন। কারণ যারা যোগ্য, মেধাবী
যারা যোগ্যতার ভিত্তিতে সম্মানের সহিত বাঁচছিলেন তাদেরকেও অসম্মানিত হতে হচ্ছে। সমাজে প্রত্যেকেই বাস করে, কিন্তু তারা তাদের এই সমস্যার কথা কাকে বলবেন? তারা তাদের এই কষ্টের যন্ত্রণার কথা কাকে বলবেন? কে শুনবেন? এমনকি যে শিক্ষক শিক্ষিকাদের বিয়ে হয়েছে তাদের স্ত্রী, তাদের আত্মীয় স্বজনদের কাছে তারা লাঞ্ছিত হবেন। এমনকি তাদের সাথে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও অনেকে বাজে মন্তব্য করবেন। হয়তো ওই শিক্ষক শিক্ষিকার উপযুক্ত যিনি নন তিনিও বাজে মন্তব্য করবেন। তাহলে এই অসম্মানের জন্য দায়ী কে? যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি রাখছি। কারণ এইভাবে চলতে পারে না। এই দুর্নীতিবাজ, এক শ্রেণীর দুর্নীতিবাজদের জন্য যোগ্য, মেধাবী, উপযুক্ত, সসম্মানে বাঁচা লোকগুলো কেন অসম্মানিত হবেন? তারা কেন এইরকম ভুক্তভোগী হবেন? তারা কেন সমস্যায় পড়বেন দিনের পর দিন? আজকে এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।